সাবেক মানে এটাকে তিনবারে আগে, ঠিক আছে। এই তিনবারের হলে আপনি সাবেক লিখবেন, কারণ সেটা চোর। তিনবারে কারা ছিল, কারা একজন ছিল সেই ঠাকুর। এই তিন টার্মে যারা বিশেষ করে এমপি আর মন্ত্রী, এরা যদি সাবেক এমপি লেখে গোনা হবে, কারণ আমরা তো ভোট দেই না। আপনি সাবেক লিখবেন কেন? এতটুকু লিখতে পারেন যে সাবেক ডাকাত, সাবেক চোর। আসলেও তো একটা চোর, জেনে শুনে চুরিতে সমর্থন দিল। বলেন হজর অনেক একটা নিরীহ মানুষ, নিরীহ মানুষ মানে ওনার কি বিবেক নেই যে সারা দেশে চুরি করে 154 জন হয়ে গেল, আমি এর ভেতরে কি করে থাকি? তওবা করে ফিরে আসতে পারলো না। এই জন্য যারা ছিল সবগুলো চোর আর চোরের দোষ। এ মাহফিলে যারা আলোচনা রাখার কথা, মাওলানা রফিকুল ইসলাম এসেছে, উনি কিভাবে দাওয়াত দেন আপনারা? এই ধোঁকাবাজি করা এগুলো ঠিক না। মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা পারভেজ হোসেন, হাফেজ মাওলানা আমির হোসেন, আরো যত মানুষের নাম দিয়েছেন সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে করলে নসিব করেন, আমিন। এই মাহফিলটা আমারও তো এই সময় আসার কথা না, আপনারা এত রাত করবেন আমি জানিও না। এটা যদি মাগরিব থেকে এসা করে নিতেন অনেক ভালো। এত রাত করাবেন কেন? ওই যেখানে নিয়ে গিয়েছিল সেই সিরাজগঞ্জ, ওখানে ওঠার কথা শুনলাম এসার পরে। তো এসার নামাজ কয়টায় হয়? 7:45। 8টায় যদি উঠতে পারতাম, আমি তো 1 ঘন্টার বেশি কথা আর বলতে পারি না, গলা ভেঙে যায়, বুক ব্যথা করে। যত অসুস্থতা নিয়ে এখন চলা লাগছে, জালেমরা তো একেবারে শেষ করে দিয়েছে আমার। এই জন্য একদিনে একটা করলেই হয়, অথচ আজকে 3টা হয়ে গেল আপনাদের এটা নিয়ে। তো সেই হিসাবে ওনারা মাগরিব থেকে এসা একজনে তুলে দিত। এসার পরে যদি আমি ঘন্টাখানিক বলে 8টা থেকে 9টার সময় এখানে আসতাম, না 1 ঘন্টা লাগতো আসতে। 10টায় উঠলে 11টায় মাহফিল শেষ হয়ে যেত। তো এই নিয়মটা ঠিক হয়নি। কারা দাওয়াত নিয়েছে, কার মাধ্যমে নিয়েছে, কিভাবে করেছে, এগুলো করবেন না। আগামীতে মাহফিল 1 থানায় 1টায় হবে, বাদিশা ওঠবর আর 9:30টায় মাহফিল শেষ। সাইদি সাহেবের পাবনা দারুল আমান ট্রাস্টে সাইদি সাহেব আসতো না? কয়টায় মাহফিল শেষ হয়ে যেত? সর্বোচ্চ 9:30টায়। তার মতো এত বড় বক্তা যদি 9:30টায় শেষ হয়ে যায়, আমাদের সারা রাত করা লাগবে। কোন নিয়ম পেয়েছেন? এটা কি ইসলাম? ইসলামে বলছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো এসার পরে, ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আর আপনারা সারা রাত এই পাবনা আর ওদিকে সাতক্ষীরা, এই 2 জেলা ছাড়া বাংলাদেশে আমি কোন জায়গায় পাই না। প্রায় জায়গায় এখন রাত 11টার মাহফিল 12টায় শেষ হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে আরো কমিয়েছি। আগামী থেকে যারাই নেবেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, বারবার বলছি, যদি 8টা থেকে 10টায় এই নিয়ম মানতে পারেন আমারে দাওয়াত দিতে যাবেন, নয়তো আমার বাড়িতেও যাবেন না। আপনাদের দিকে তাকাতে গিয়ে আমি শেষে মরে যাব। এমনি আমার শরীর ভালো না, এটাই না আসাই ভালো ছিল, বাড়ি চলে গেলে ভালো হতো। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, এটা চলে না কেন? মাইকলা কোথায়? এটা 2টায় চালু করে দেন আর ভাব দেন। আর রওশনের সাথে মতো ক্যান ক্যান করলে আপনার মাইকের খবর আছে। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। নবীজির তরে সাদটুকু দিয়ে দেব তাই, বিনিময় শাফাত যদি তার পায়, বসে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাকাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله